প্রচারের প্রথম দিনই বিএনপির মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। গেল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এতে ভাঙচুর করা হয় গাড়ি, আহত হয়েছেন অন্তত 10 জন। কুমিল্লার মুরাদনগরে বিএনপি সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। রাজধানীতে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও একই দলের ঘনিষ্ঠ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রকাশ্য সংঘর্ষের ঘটনা নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। দিনের আলোতে কর্মী সমর্থকদের মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও আহত হওয়ার খবরে রাজধানীবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এমন সংঘর্ষ শুধু আইনশৃঙ্খলার জন্য হুমকি নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে প্রশ্নটি জনমনে ঘুরপাক খাচ্ছে তা হল, যে নেতা নিজের দলকেই সামলাতে পারছেন না, তিনি কিভাবে পুরো দেশ পরিচালনার দায়িত্ব নেবেন? এই প্রশ্নের কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিপরীতে একই দলের আরেক প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। শুরুতে বিষয়টি কৌশলগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দেওয়া হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার রূপ নেয় প্রকাশ্য দ্বন্দ্বে। পোস্টার ছেঁড়াছেড়ি, নির্বাচনী প্রচারণায় বাধা, একে অপরকে হুমকি, সবশেষে সংঘর্ষে জড়ান দুই পক্ষের কর্মীরা। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, যান চলাচল ব্যাহত হয়। রাজধানীর মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়েই প্রশ্ন তোলে। এই সংঘর্ষের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকটের প্রতিফলন। দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্ত লন্ডন থেকে আসছে, এই অভিযোগ নতুন নয়। কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ক্ষোভ, মনোনয়ন বাণিজ্যের অভিযোগ, একাধিক প্রার্থীকে একসঙ্গে সুযোগ দেওয়ার কৌশল বিএনপির ভেতরে বিশৃঙ্খলা বাড়িয়েছে। তারেক রহমান দলীয় প্রধান হিসেবে বারবার ঐক্যের কথা বললেও বাস্তব চিত্র তার বিপরীত বলেই মনে করছেন অনেকে। জনগণের একটি বড় অংশ মনে করছে, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে নেতৃত্বের প্রথম ও প্রধান পরীক্ষা। সেখানে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনার দাবি প্রশ্নবিদ্ধ হওয়াই স্বাভাবিক। রাজধানীতে বিএনপির নিজের লোকজনের মধ্যে সংঘর্ষ সেই ব্যর্থতারই দৃশ্যমান প্রমাণ, এমনটাই বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের ভাষায়, যে নেতা নিজের দলের মনোনয়ন দ্বন্দ্ব মেটাতে পারেন না, তিনি কিভাবে কোটি মানুষের মতভেদ সামলাবেন? তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ও নেতৃত্বের সক্ষমতা নিয়েও এই ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলীয় কর্মীরা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে অস্ত্র হাতে নামছে, অথচ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে প্রশ্ন উঠেছে সিদ্ধান্তহীনতা ও নিয়ন্ত্রণহীনতার। অনেকেই বলছেন, এই নীরবতা আসলে দুর্বল নেতৃত্বেরই ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষকেরা আরও মনে করছেন, বিএনপির মধ্যে এই বিভাজন আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। কারণ মনোনয়ন নিয়ে সংঘর্ষ মানে শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি অর্থনৈতিক স্বার্থ, ক্ষমতার লড়াই এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নের সঙ্গে জড়িত। দলীয় শৃঙ্খলা ভেঙে গেলে তার প্রভাব সরাসরি পড়ে ভোটারদের ওপর। সাধারণ মানুষ তখন একটি প্রশ্নই করে, এই দল কি সত্যিই দেশ পরিচালনার জন্য প্রস্তুত? রাজধানীর সংঘর্ষের ঘটনায় আহত সাধারণ মানুষদের ক্ষোভ আরও স্পষ্ট। তারা বলছেন, রাজনীতি তাদের জীবনে শান্তি আনার কথা ছিল, অথচ তা হয়ে উঠছে আতঙ্কের কারণ। একজন ক্ষতিগ্রস্ত দোকানদার বলেন, ওরা নিজেরা লড়াই করে, ক্ষতি হয় আমাদের। এমন দল দেশ চালালে সাধারণ মানুষের কি হবে? এই প্রশ্ন এখন শুধু একটি এলাকার নয়, বরং গোটা দেশের। তারেক রহমান বারবার গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললেও মাঠ পর্যায়ের বাস্তবতা তার সঙ্গে সাংঘর্ষিক এমন মতো উঠে আসছে। দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা তার রাজনৈতিক বক্তব্যকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। কারণ নেতৃত্ব মানে শুধু বক্তৃতা নয়, বাস্তব সংকটে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি দলীয় কোন্দল রাষ্ট্রীয় প্রশাসনেও ছড়িয়ে পড়বে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আরও অবনতি ঘটবে? এই প্রশ্নগুলোর স্পষ্ট জবাব এখনও মেলেনি। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার। তা না পারলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জন কঠিন হবে। কারণ রাষ্ট্র পরিচালনার আগে দল পরিচালনার সক্ষমতা প্রমাণ করতেই হয়, এটাই রাজনৈতিক বাস্তবতা। সব মিলিয়ে রাজধানীতে বিএনপি মনোনয়ন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ শুধু একটি নির্বাচনী সহিংসতা নয়, এটি তারেক রহমানের নেতৃত্বের সক্ষমতা নিয়ে জনমনে জন্ম নেওয়া গভীর প্রশ্নের প্রতিচ্ছবি। যে প্রশ্নের উত্তর না পেলে দেশের জনগণ হয়তো আরও একবার ভাবতে বাধ্য হবে কে সত্যিই দেশ পরিচালনার যোগ্য।